আর বাচ্চাদের পাতে পড়বে না ডিম, কারণ এবার রান্না করবে ইসকন। বাজেট ঘোষণা হতেই বাংলার মিড ডে মিল নিয়ে সামনে এলো বড়সড় তথ্য। তাহলে এবার কি কি থাকবে মিড ডে মিলে জানুন। সম্প্রতি রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, সরকারি স্কুলগুলোতে মিড ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, পরীক্ষামূলকভাবে কলকাতার স্কুলগুলোতে মিড ডে মিল প্রস্তুত ও সরবরাহের দায়িত্ব দেওয়া হবে ইসকনকে। এই ঘোষণার পর শিক্ষক মহল, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করে, কারণ ইসকন মূলত নিরামিষ খাবারের জন্য পরিচিত। তাহলে কি আগামী দিনে স্কুলের মিড ডে মিলে আর ডিম দেওয়া হবে না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই। তিনি জানিয়েছেন, শিশুদের পুষ্টির সঙ্গে কোনো আপোষ করা হবে না। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সয়াবিন, পনির, রাজমা এবং বিভিন্ন ডাল জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। শুধু ডিমই নয়, নিরামিষ খাবারের মাধ্যমে পর্যাপ্ত পুষ্টি দেওয়া সম্ভব। তার দাবি, খাঁটি ঘি, উন্নত মানের তেল এবং স্বাস্থ্যসম্মত উপকরণ ব্যবহার করে ছাত্রছাত্রীদের জন্য আরও ভালো খাবার পরিবেশন করা হবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রান্নার ক্ষেত্রে সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখা হবে। খাবার প্রস্তুত হওয়ার পর সিল করা অবস্থাতে স্কুলে পাঠানো হবে। এদিকে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জানিয়েছেন, মিড ডে মিলে নন ভেজ খাবার থাকবে না, তবে তার বদলে থাকবে বিভিন্ন পুষ্টিকর নিরামিষ পদ, যেমন রাজমা, সয়াবিন, বিভিন্ন সবজি, ডাল এবং শিশুদের পছন্দের নানা খাদ্য। তার দাবি, খাবারে পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ বজায় রাখা হবে। আরও জানা গিয়েছে, ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন বহু বছর ধরে দেশের বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ স্কুল পড়ুয়ার জন্য মিড ডে মিল সরবরাহ করছে। তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কলকাতায় আধুনিক প্রযুক্তি নির্ভর একটি অত্যাধুনিক রান্নাঘর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে থাকবে প্রায় সম্পূর্ণ অটোমেটেড বা স্বয়ংক্রিয় ব্যবস্থা। খাবার তৈরির সময় মানুষের সরাসরি স্পর্শ থাকবে খুবই কম। সরকারের দাবি, এর ফলে খাবারের মান আরও উন্নত হবে এবং খাদ্যের দূষণ বা অনিয়মের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। উল্লেখ্য, অতীতে মিড ডে মিলের খাবারে টিকটিকি, আরশোলা কিংবা অন্যান্য অস্বাস্থ্যকর উপাদান পাওয়া যাওয়ায় অভিযোগ বহুবার সামনে এসেছে। সেই সমস্ত অভিযোগ দূর করতে নতুন এই উদ্যোগ বলে মনে করছে প্রশাসনের একাংশ। তবে এখনও এই প্রকল্প কলকাতায় পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে এর ফলে দেশে রাজ্যের অন্যান্য এলাকাতে এই ব্যবস্থা চালু করতে হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এখন প্রশ্ন একটাই, ডিমের বদলে নিরামিষ প্রোটিন ভিত্তিক খাবার কি সত্যি শিশুদের জন্য আরও ভালো হবে? এই নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।